ভালোবাসা আমাদের এনএসএস ভলেন্টিয়ার এবং আমাদের সকল ছাত্রবৃন্দ সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত। এই আদর্শকে মাথায় রেখে সারা ভারতবর্ষে এনএসএসের যে কার্যক্রম 1969 সালের 24 সেপ্টেম্বর শুরু হয়েছিল, যাতে পা মিলিয়েছে আমাদের সিংহাসনলাল বিশ্ববিদ্যালয়। সেই সিংহাসনলাল বিশ্ববিদ্যালয় এনএসএস ইউনিট আজ তাদের বাৎসরিক অ্যানুয়াল ক্যাম্প বা অ্যানুয়াল স্পেশাল ক্যাম্পের শুভ সূচনা করতে চলেছে। এবং আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এবং আমাদের অ্যাডপ্টেড ভিলেজ, এই দুই জায়গাতে আমাদের স্পেশাল ক্যাম্পের বিশিষ্ট অনুষ্ঠানগুলিকে আয়োজন করা হবে, যা আমাদের ভলেন্টিয়ারদেরকে সমাজ সেবার কাজে উদ্দীপ্ত করার জন্য, তাদের পরিবেশ সচেতন, স্বাস্থ্য সচেতন, তাদের মধ্যে ক্যারেক্টার বিল্ডিং এবং লিডারশিপ বিল্ডিংয়ের বিভিন্ন উদ্দেশ্যকে মাথায় রেখে আমাদের এই 7 দিনের ক্যাম্পের আয়োজন, যার একদম প্রারম্ভিক পর্যায়ে আমাদের এনএসএসের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। পরিচালনা সমিতির সভাপতি অ্যাডভোকেট অভিষেক মুখার্জি এবং তাকে সাহায্য করবেন আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়। স্যারকে অনুরোধ করছি পতাকা উত্তোলন করে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। ছাত্রদের উদ্দেশ্যে বলবো, পতাকা উত্তোলনের সময় এনএসএস ভলেন্টিয়াররা এনএসএস ক্যাপ দিয়ে এই পরিবেশকে আরো সুন্দর করে তুলবে এবং সবাই পতাকাকে সম্মান দেওয়ার জন্য সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে। NSS cap goes on. অসংখ্য ধন্যবাদ। এরপর পতাকাকে স্যালুট জানাও, স্যালুট। হাত নামা। এরপর বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম শুভ্রজ্যোৎস্না পুলকিতযামিনীং ফুল্লকুসুমিত দ্রুমদলশোভিনীং সুহাসিনীং সুমধুরভাষিনীং সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আমরা ভারতের সেই সব মহান আদর্শ, মহামানবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে সম্মান প্রদর্শনের জন্য। সমস্ত ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলবো, তোমরা এনএসএস ক্লাব দিয়ে শ্রদ্ধা জানাও। উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের কাছে, সেই মহামানব যিনি আমাদের উদার চিন্তার পথে এগোতে বলেছেন, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করার জন্য অনুরোধ করব আমাদের সবার প্রিয় পীযূষ ব্যানার্জি মহাশয়, বাপ্পা দাকে, প্রদীপ ব্যানার্জি মহাশয়।
এই মহামানব। সবার ভালোবাসার, গর্বের, অহংকারের আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং তার শিক্ষাগুরু অগ্নিযুগের অগ্নিস্ফুলিঙ্গ নিবারণচন্দ্র ঘটক মহাশয়। এই দুজনেরই আবক্ষ মূর্তি আমাদের বিদ্যালয়ের প্রবেশদ্বারের সম্মুখে রয়েছে। আমরা গুরু এবং শিষ্য দুজনের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করব। মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সঞ্জীব চন্দ্র মহাশয় এবং আমাদের পূর্বতন এনএসএস প্রোগ্রামিং অফিসার সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়। আমি সোমনাথ স্যার এবং সঞ্জীব বাবুকে অনুরোধ করব কাজী নজরুল ইসলাম এবং নমস্কার। উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি এনএসএস এর ক্লাস সঙ্গীত পরিবেশন করছি। समाज के लिए मुझे जगे राष्ट्र के लिए सचिव सुंदरा सचिव सुंदरा
ये जाते घर बोले आना सुधरा बढ़ाए प्रेम की खंडता सद्भावना से जहाँ दिखाते सद्भावना से जहाँ दिखाते सुंदरा सुंदरा समाज के लिए गणेश राष्ट्र सुंदरा এই সঙ্গীতের প্রতিটি শব্দ আমাদেরকে আমাদের বিশ্বের জন্য রাস্তা কিন্তু আছে ওই যে ওয়েস্টটাকে ওরা কাজে লাগিয়ে দেখো কি সুন্দর হচ্ছে যে প্লেট করেছে ফুচকার দোকানে গেলে তোমাকে অন্য প্লেট দিতে হবে না তুমি হচ্ছে যে বাটি বা প্লেট এইসব হচ্ছে এই খড় থেকে তৈরি করেছে ঠিক আছে আচ্ছা এই যে যেখানে বলছিলাম যে ওই গ্রামের মানুষরা খড়গুলো ফুটিয়ে রান্না করছে তো তারা তো প্রচুর পার্টিকুলেট ম্যাটার তাদের রক্ষা করবো কি করে এরকম আমরা একটা ইনফরমেশন করেছিলাম সেটা হচ্ছে এই যে উনানটা মাটির উনান। স্যার সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়ে এখন কি অনুষ্ঠান চলছিল? সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়ের এনএসএস ইউনিট 14 তারিখ থেকে তাদের অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প শুরু করেছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সমস্ত মানুষকে সচেতন করা বিভিন্ন বিষয়ের উপর। 7 দিন ধরে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা এবং আমাদের বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয় তার নেতৃত্বে 7 দিন ধরে সেমিনার এবং রানীগঞ্জে যতগুলি মহাপুরুষের স্ট্যাচু আছে সেই সমস্ত স্ট্যাচুগুলিকে ছাত্ররা গিয়ে পরিষ্কার করেছে এবং সবশেষে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিপ্লবী নবীন নিবারণচন্দ্র ঘটক মহাশয়ের যে স্ট্যাচু সেই স্ট্যাচু এবং তার সংলগ্ন যে বাগান সেটাও আমাদের বিদ্যালয়ের ছাত্ররা পরিষ্কার করেছে। আমাদের ছাত্রদের যেটা মূল উদ্দেশ্য যে আমরা সবার জন্য শুধু নিজের জন্য নয় এটাই তারা প্রতিষ্ঠা করতে পারছে সমাজের বুকে, এটাই আমাদের বিদ্যালয়ের কাছে বড় আনন্দের বিষয়। স্যার ভবিষ্যতে আপনাদের ছাত্রদের জন্য আপনারা কি বার্তা দিতে চান এই স্পেশাল ক্যাম্পের প্রোগ্রাম থেকে? আমরা ছাত্রদিকে একটা জিনিসই করতে চাই, সেটা হচ্ছে কামিনী রায়ের কবিতায় বলতে পারি, আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অপরি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ ছাত্ররা শুধুমাত্র পড়াশোনা শিখে নিজেকে প্রতিষ্ঠিত করবে যেমন সেটা একটা বড় লক্ষ্য, তার সঙ্গে সমাজ এবং সমাজের মানুষকে নিয়ে চলতে হবে, তার নামই হচ্ছে আধুনিকতা। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? তাপস কুমার চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষক, সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়। স্যার আপনাদের স্কুলে কি প্রোগ্রাম চলছিল? আমাদের সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয় এনএসএস ইউনিটের পক্ষ থেকে অ্যানুয়াল স্পেশাল ক্যাম্প বা বাৎসরিক বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল গত 14ই মার্চ থেকে 20 মার্চ, অর্থাৎ আজকের দিন পর্যন্ত। আজকে আমাদের স্পেশাল ক্যাম্পের 7ম দিন। আমরা এই ক্যাম্পের মাধ্যমে আমাদের ভলেন্টিয়ারদের সমাজ সেবার আদর্শে উদ্বুদ্ধ করলাম। যদি দেখে থাকেন আমাদের যে ব্যানার রয়েছে সেখানে এনএসএসের লোগোর নিচে লেখা আছে নট মি বাট ইউ, অর্থাৎ আমরা কবির ভাষায় বলতে পারি সকলের তরে সকলের আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা কেউই নিজের জন্য না, সবাই সমাজের জন্য। আমরা সমাজবদ্ধ জীব, সেই হিসেবে সামাজিক দায়িত্ব আমাদের সবার রয়েছে। আমরা ছাত্রদেরকে বা আমাদের ভলেন্টিয়ারদেরকে সেটাতে উদ্বুদ্ধ করলাম যাতে এই 7 দিনের ক্যাম্প থেকে যে রসদ তারা আহরণ করলো বা অর্জন করলো এর মাধ্যমে ভবিষ্যতে তারা সমাজ সেবার আদর্শে উদ্বুদ্ধ হতে পারে।
তবে আমি আমাদের এই এনএসএসের যে মোটো বা যে ট্যাগলাইন নট মি বাট ইউ, এটাকে একটু উল্টে বলি। আমি বলি নট ইউ বাট মি, অর্থাৎ যদি তোমার সঙ্গে কেউ না থাকে তবে তুমি একাই কেন নও। কবিগুরুর ভাষায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আমি শুরু করি, আমার থেকে উদ্বুদ্ধ হয়ে আরো অনেক জন আমার সঙ্গে পা মেলাবে এটা নিশ্চিত। কারণ চ্যারিটি বিগানস অ্যাট হোম, বাড়ি থেকেই সমস্ত কিছু শুরু হয়, আমার একার থেকেই সব কিছু শুরু। আমি এটাও খেয়াল করেছি যে আমাদের যখন সকালবেলা ক্যাম্প প্রতিদিন শুরু হয়, তখন যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে সমস্ত ভলেন্টিয়াররা থাকে, তারপর যখন আমরা ফিল্ডে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যাই, তখন দেখি বেশ কিছু ভলেন্টিয়ার কমে গেছে, তারা সঙ্গে নেই। ওই যে মাঠে ঘাটে কাজ করার সময় অনেকের হয়তো লজ্জা বা অনীহা এইসবগুলো পরিস্ফুট হয়েছে, কিন্তু বেশ কিছু জন যারা স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে কাজে এগিয়ে গেছে, এটা কিন্তু কবির সেই পংক্তিগুলোকে আবার আমাদেরকে মনে করিয়ে দেয়, যেটা আমি বললাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সেই ছাত্ররা আমাদেরকেও উদ্যম দেয়, আমাদেরকে নব উদ্যমে জাগিয়ে তোলে যে আমাদেরকে কাজ করতে হবে, আমরা সমাজের জন্য, সমাজের কথা মাথায় রেখে সবাইকে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের যে 7 দিনের ক্যাম্প করলাম, সেখানে বিভিন্ন সচেতনতামূলক শিবির করলাম। আমরা ডক্টর অর্ণব চক্রবর্তীর সেমিনার রেখেছিলাম। তিনি বিশিষ্ট অঙ্কোলজিস্ট এবং পশ্চিমবঙ্গের প্রথম রোবোটিক সার্জন, যিনি ক্যান্সার সম্পর্কে আমাদের ছাত্রদেরকে সচেতন করে গেলেন, যেগুলো আমাদের ছাত্ররা আরও পরবর্তী ক্ষেত্রে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারবে বলে আমি আশা রাখি। পরের দিন আমাদের আরেকটা সেমিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিষয়ের অধ্যাপক ডক্টর নবকুমার মণ্ডল মহাশয় আমাদেরকে পরিবেশ দূষণ এবং খাদ্যের ভেজাল সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সব দিয়ে গেলেন, যা আমাদের ছাত্রদেরকে, ভলেন্টিয়ারদেরকে এবং আমাদেরকেও বিশালভাবে সমৃদ্ধ করে গেল। আমরা পরবর্তী ক্ষেত্রে সেগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এবং গতকালকে 19 তারিখে একটা সেমিনার ছিল, সেখানে অ্যাডোলেশন পিরিয়ডে বাচ্চাদের মধ্যে যে সমস্ত সামাজিক মানসিক পরিবর্তনগুলো আসে, সেগুলো সংক্রান্ত বিষয়ে তিনি আমাদেরকে ওয়াকিবহাল করে গেলেন। এবং তার সঙ্গে ডক্টর অনির্বাণ ঘোষ, যিনি ইএনটি সার্জন, তিনি হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে আমাদেরকে সমস্ত জিনিস সম্পর্কে জানিয়ে গেলেন, যাতে আমরা আমাদের ছাত্রদেরকে সুস্বাস্থ্য দিতে পারি, যাতে ভবিষ্যতে আমরা সমাজের মধ্যে এই সুস্বাস্থ্য ছড়িয়ে দিতে পারি। কারণ আমরা জানি স্বাস্থ্য মানে মোটা সোটা কিংবা সরু নয়, শরীর মন তার সাথে থাকে মহাশয়। যদি আমরা সুস্থ থাকতে পারি, মানসিকভাবে ভালো থাকতে পারি, তাহলে আমরা ভালো সমাজ, আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো। এই আদর্শ নিয়ে আমরা 7 দিনের ক্যাম্প পরিচালনা করলাম। আজকে তার অন্তিম দিন। আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠান হবে এবং তারপর আমরা আবার পরের বছরের জন্য অপেক্ষা করব ক্যাম্পের জন্য। তবে আমাদের কাজ থেমে থাকবে না, আমরা আমাদের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বিভিন্ন কাজ যেগুলো করে থাকি, সেই সমস্ত কাজ কিন্তু আমরা প্রতিনিয়তই করব এবং আমাদের ছাত্রদেরকে, আমাদের ভলেন্টিয়ারদেরকে উদ্দীপ্ত করব, যাতে শুধুমাত্র এনএসএস ব্যানার, যে ব্যানারটা আমাদের সঙ্গে থাকে বা যে পতাকা আমাদেরকে আমরা পেয়েছি বহন করার জন্য, শুধুমাত্র সেই পতাকাটা থাকলেই কাজ করব এই নয়, যাতে আদর্শ মানুষ হিসেবে তারা সবাই সব সময় সমাজের কাজে নিয়োজিত হয়। আচ্ছা, বলছি স্যার, এই অনুষ্ঠানটা যেটা করলেন আপনারা, সেমিনারটা, এটা কি প্রত্যেক বছর করেন? আমরা প্রতি বছরই বছরের একটা নির্দিষ্ট সময় 7 দিনের স্পেশাল ক্যাম্প আয়োজন করে থাকি। এটা আমাদের এনএসএস দপ্তর এবং আমাদের এইচএস কাউন্সিলের অধীনে প্রতি বছরই আমাদের এনএসএস স্পেশাল ক্যাম্প করতে হয় 7 দিনের জন্য, আর এবং সারা বছর ধরে রেগুলার অ্যাক্টিভিটিও চলতে থাকে। আর যে স্কুলগুলো ধরুন রয়েছে এনএসএস, সেখানে কি মানে প্রত্যেকটা স্কুলে কি এটার মধ্যে অংশগ্রহণ করে? না, আসলে টোটাল পুরো পশ্চিমবঙ্গের মধ্যে কাউন্সিলের আন্ডারে মাত্র 192টি স্কুল যেখানে এনএসএস রয়েছে। পশ্চিম বর্ধমানের 2টো স্কুল, তার মধ্যে আমরা একটা অন্যতম। থ্যাংক ইউ স্যার।